হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব পাউলির অপবর্জন নীতি। এটি পরমাণু গঠনের ইলেকট্রন বিন্যাসের জন্য খুবই উপযোগী একটা নীতি বলা যেতে পারে। তো পাউলির অপবর্জন নীতি যেটা দেওয়া আছে, সেই পাউলির অপবর্জন নীতিকে আমরা সাধারণত পাউলি এক্সক্লুশন বলে থাকি। তো যদি আমরা এখানে খেয়াল করি, তাহলে পাউলি এক্সক্লুশন যেটি আমরা এখানে নীতি দেখতে চাইছি, সেক্ষেত্রে প্রথমেই জানতে হবে, যেটা তোমাদের ধারণা থাকা দরকার, যে কোনো একটা জায়গায় কোনো একটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম নাম্বার, সেই চারটি কোয়ান্টাম নাম্বার কিন্তু আমাদেরকে জানতে হবে। তো যদি আমরা চারটি কোয়ান্টাম নাম্বার মোটামুটিভাবে জেনে থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের এখান থেকে সহজেই পাউলি অপবর্জন নীতি যেটি আছে সেটি বোঝা যাবে। তো প্রথমেই আমরা যেটা খেয়াল করব, চারটি কোয়ান্টাম নাম্বার কী। যে কোনো একটি ইলেকট্রন, ধরো কোনো একটা ইলেকট্রনকে আমরা সাধারণত যদি মডার্নাইজেশন করি, তাহলে সেক্ষেত্রে দেখব আমরা সাধারণত এইভাবে একটি ইলেকট্রনকে প্রকাশ করে থাকি। এবার যদি দুটি ইলেকট্রনকে, অর্থাৎ একটা তীরের মাধ্যমে আমরা যে কোনো একটা ইলেকট্রনকে আমরা প্রকাশ করি, তাহলে যদি আমরা এখানে দেখি, চিন্তা করে থাকি, তাহলে সেক্ষেত্রে দেখব যে একটি ইলেকট্রন, একটি তীর একটি ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করে। তো আমরা যদি দেখি, তাহলে দেখব যেটা একটা ঘরের মধ্যে, অর্থাৎ এটাকে কক্ষ বলে, এটুকু তো তোমাদের আইডিয়া আছে। তো একটা কক্ষকে আমরা যে ইলেকট্রনের সজ্জা দেখি, সেটা এইরকমভাবে থাকে। অর্থাৎ কি, একটা উপরের দিকে, একটা নিচের দিকে, একটা আপওয়ার্ড এবং একটা ডাউনওয়ার্ড। অর্থাৎ কি, একটা উপরের দিকে অভিমুখ করে থাকে এবং একটা নিচের দিকে অভিমুখ করে থাকে। যেটা উপরের দিকে করে থাকে তারও একটা নির্দিষ্ট মান আছে, এবং নিচের দিকে যে করে থাকে, যেভাবে অভিমুখ করে আছে, সেই ইলেকট্রনটিরও একটি একটি করে আমরা কিন্তু এখানে মান পেয়ে থাকবো। এবং সেই কোয়ান্টাম নাম্বার সংক্রান্ত তোমরা ধারণা তোমাদের যেটা আছে, যে এন এর মান, চারটি কোয়ান্টাম নাম্বার প্রত্যেকে জানি, এন, এল হয়, এম হয় এবং এস হয়। এন যেটা সেটা মুখ্য কোয়ান্টাম নাম্বার, এল হচ্ছে গৌণ কোয়ান্টাম নাম্বার, এম হচ্ছে যেটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এবং লাস্ট যেটা আমরা দেখলাম এস, এটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ কি যেটাকে আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার বলে থাকি। এবার আমাদেরকে এখানে যেটা দেখতে হবে, সেটা হচ্ছে কি, এই যে দুটো ইলেকট্রন আছে না, এই দুটো ইলেকট্রনে দেখো একই ঘরের মধ্যে, অর্থাৎ কি একই কক্ষকের মধ্যে আছে। যদি কক্ষকে থাকে, তাহলে কিন্তু তাদের এন, এল এবং এম, এদের কিন্তু প্রত্যেকের সমান। অর্থাৎ একটা ঘরের মধ্যে যদি দুটো ইলেকট্রনের কথা বলি, তাহলে তাদের মধ্যে সবচেয়ে যেটা বেশি মিল হবে, সেটা কি, ঘরের সংক্রান্ত যেসব কোয়ান্টাম নাম্বার, যেমন এন, এল এবং এম, এই তিনটে জিনিস কিন্তু তাদের প্রত্যেকটারই, যে ইলেকট্রনটার কথাই বলি না কেন, সেটার ক্ষেত্রে কিন্তু এই ঘরটাকে আমরা যেটা দেখছি, এই ঘরটা কিন্তু সেই ইলেকট্রনটা যেটা আছে এই ঘরটার মধ্যে আছে। তো তো সেই ঘরটায় এই তিনটে কোয়ান্টাম নাম্বার সেম হবে। তো সেক্ষেত্রে এই চতুর্থ কোয়ান্টাম নাম্বারের কিন্তু আলাদা আলাদা মান থাকে। আমরা প্রত্যেকে জানি যে এইখানে যে দুটো ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা যেটা অভিমুখ উপরের দিকে আছে, অর্থাৎ এটা যেটা আছে, যদি তুমি দেখছো, তাহলে সেক্ষেত্রে এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা কিন্তু এর মান প্লাস হাফ, এবং এইটারই যদি অভিমুখটাকে বদলে দিই, অর্থাৎ আমরা যদি ইলেকট্রন যেটা আছে সেই ইলেকট্রনটাকে নিচের দিকে করে দিই অভিমুখটা, তাহলে কিন্তু এর মান হয়ে যাবে মাইনাস হাফ। এটা কিসের মান? এটা হচ্ছে এই এস যেটা আছে, সেই এসটার, অর্থাৎ ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান। তাহলে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার যদি আমরা মান দুটো পাই, তাহলে সেক্ষেত্রে প্লাস হাফ আর মাইনাস হাফ, এই দুটো মান আমরা এখান থেকে পেলাম। এবার আমাদের যেটা দরকার, যে নীতিটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করবো বলে আমরা ভেবেছি, সেটা যদি আমি চিন্তা ভাবনা করে থাকি, তাহলে আমাদেরকে যেটা দেখতে হবে, সেটা হলো যে এই নীতি সংক্রান্ত, অর্থাৎ আমরা যদি দেখি, তাহলে এই নীতিটা অ্যাকচুয়ালি এই যে এন, এল, এম, এস আছে, তার সঙ্গে কিভাবে রিলেটেড। আমরা প্রত্যেকে প্রথমেই যেটা বলেছি, যে আমাদের কিন্তু কোয়ান্টাম নাম্বার সংক্রান্ত কিন্তু একটা ধারণা থাকতেই হবে। যদি থাকে, তাহলেই কিন্তু আমরা এখান থেকে আমরা জিনিসটাকে বলতে পারবো। অর্থাৎ আমরা যদি খেয়াল করি, তাহলে দেখব যেটা, সেটা হচ্ছে পাউলির অপবর্জন নীতি, তথা আমরা যেটাকে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল বলে থাকি। সেই পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালটা কি? এখানে বলছে যে যে কোনো দুটো ইলেকট্রন যারা একই কক্ষকে আছে, যদি আমি বলি একই কক্ষকে থাকা যে কোনো দুটো ইলেকট্রন, শুধু একই কক্ষকে থাকলেই কি হবে না, একই কক্ষকে কেন বলা হচ্ছে, কারণ সবচেয়ে বেশি
মিল তাদের মধ্যে দেখা যায়। সেই জন্য আমরা এখানে বলতে পারি যে কোনো দুটো ইলেকট্রন তুমি নিতে পারো, যে কোনো দুটো ইলেকট্রন নিলে সেই একটা নির্দিষ্ট পরমাণু, সেই নির্দিষ্ট পরমাণুর তুমি যে কোনো দুটো ইলেকট্রন নিলে সেই দুটো ইলেকট্রনের এই যে চারটি কোয়ান্টাম নাম্বারের কথা বলা হয়েছে, এন, এল, এম, এস, যে এই যে চারটা কোয়ান্টাম নাম্বারের কথা বলেছে তোমাদেরকে, এটা কখনো তাদের কিন্তু দুজনেরই হুবহু এক হবে না। অর্থাৎ কি, তাদের এক্ষেত্রে এই মানগুলো যদি ওদের দুটো ইলেকট্রনের, এই ইলেকট্রনটা এবং এই ইলেকট্রনটা তুমি যদি নির্ণয় করে দেখাও, তাহলে কিন্তু তাদের দুটো মান কিন্তু দুজনেরই পুরোপুরি মিলে যাবে না। চলো দেখা যাক কী করে আমরা এটাকে বলতে পারি। আমরা যদি প্রত্যেকটা এই পাউলির অপবর্জন নীতির জন্য যদি আমরা এই দুটো ইলেকট্রনের আমরা আস্তে আস্তে যদি মান বের করি, তাহলে সেক্ষেত্রে কি দেখা যেতে পারে, যেহেতু এই দুটো ইলেকট্রন একটা ঘরের মধ্যেই আছে, তাই আমরা এদের ক্ষেত্রে এনের মান যেটা আছে সেটা সমান হবে। ধরে নাও এটা একটা 1s, তার একটা আমরা এখানে ঘর এঁকেছি। তো এক্ষেত্রে প্রথম যেটা মান, সেই 1টা হচ্ছে এনের মান। যেহেতু ঘরটা একই, তাহলে এরও এনের মান এক হবে আর এরও এনের মান এক হবে। এরপর যেটা হয়, এনের মান পাওয়া গেলে এল এর মান আমরা পেয়ে যাই সহজে। এল এর মান কি পাবে, 1-এর পরে যেটা লেখা আছে অর্থাৎ এসের জন্য তোমরা সবাই জানো এল এর মান হয় 0, তো এক্ষেত্রে এল এর মান 0 হবে। তারপর দুজনেরই একই হলো। এম এর মান যদি দেখো, তাহলে সেক্ষেত্রে এখানেও তুমি দেখতে পারবে যে এল এর যা মান হয় এম এর তার এগেনস্টেই মান বেরোয়। এখানে এম এর মান কত হবে, 0 হবে, এখানেও মান হবে 0। তাহলে কি হলো, মজার বিষয় হলো কি, এন, এল, এম এগুলো কিন্তু সব দেখো দুজনেরই দুটো ইলেকট্রনেরই কিন্তু সমান হয়ে গেছে। আমরা এখানে বরং করতে পারি, এই ইলেকট্রনটা যেটা আছে সেটা উপরের দিকের অভিমুখে আছে, এই ইলেকট্রনটা নিচের দিকে অভিমুখে আছে। যদি এইরকম হয় তাহলে তখন এবার আলাদা হতে শুরু করবে। কীরকম, চলো এসের মান যদি আমরা বের করি, তাহলে সেটাতে দেখো এটা যেহেতু উপরের দিকে আছে, আগেই আমরা বলে এসেছি যেটা প্লাস হাফ হয়, আর নিচের দিকে অভিমুখ থাকলে যে কোনো ইলেকট্রনেরই তার মাইনাস হাফ হচ্ছে মান হয়। তাহলে পাউলির অপবর্জন নীতিকে যদি আমি একদম শেষ লগ্নে তোমাদেরকে যদি বলি, একবারে সব কিছু বুঝে যাবার পর, যে পাউলির অপবর্জন নীতি অনুযায়ী, অর্থাৎ পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল যেটা আছে সেই অনুযায়ী, যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম নাম্বার তথা এন, এল, এম এবং এস, এই চারটি কোয়ান্টাম নাম্বারের মান কখনো হুবহু এক হয় না। যদি প্রথম তিনটা মিলেও যায়, এখানে যেমন মিলে গেছে, প্রথম তিনটা যদি মিলেও যায়, শেষটায় অবশ্যই আলাদা হবে। শেষটা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কি হবে, তাদের মধ্যে কিন্তু মিল থাকবে না। এখানে অবশ্যই তারা এই জায়গায় এসে, অর্থাৎ চতুর্থটা যেটা কোয়ান্টাম নাম্বার আছে সেখানে এসে অবশ্যই আলাদা হয়ে যাবে। এবার তোমাদের যদি কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে যদি কোনো না ধারণা থাকে, তাহলে তোমাদের কোয়ান্টাম নাম্বার সংক্রান্ত যে ভিডিওটা আমরা সাধারণত এই প্লেলিস্টে থাকবে, সেই ভিডিওটা দেখে নিও। তাহলেই তোমাদের এখান থেকে কোয়ান্টাম নাম্বার সংক্রান্তও ধারণা যেটা আছে সেটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই হলো পাউলির অপবর্জন নীতি। অর্থাৎ পাউলির অপবর্জন নীতিটা আমরা একটা উদাহরণ সহযোগে খুব ভালো করে বুঝে নিলাম। যদি তারপরে তোমাদের কোনো অসুবিধে থাকে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। কেমন, সবাই ভালো থাকো, নেক্সট ভিডিওতে দেখা হবে।